আপনারা জানেন ইতিমধ্যেই 111-এর কুশীলব বলে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। ডিজিএফের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকেও আটক করা হয়েছে। সাবেক ডিজিএফআই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল নাসেরকেও গ্রেপ্তার করা হয়েছে, যার ফলে 111 বিষয়টি সামনে চলে এসছে এবং সেখানে তাদেরকে আদালতে হাজির করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা সেই 111-এর গল্প শুনতে কেন ডিআইজি প্রিজন্স সাবেক মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী ডেকে নিয়ে আসছি, তার কথাই সেটা বুঝবেন। তিনি এই সময়ে যারা গ্রেপ্তার হয়েছিলেন, তারেক রহমান, একই সঙ্গে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা সহ শীর্ষ নেতৃত্ব সবাইকে কাছ থেকে দেখেছেন। অনেক ঘটনার তিনি সাক্ষী। নির্যাতন হয়েছিল কিনা তাও তিনি দেখেছেন, যতটুকু সব কিছুই আমরা জানব। তবে আমরা প্রথমে একটি ভিডিও দেখে নিই যে তারেক রহমান যখন গ্রেপ্তারের পর ছাড়া পেলেন, এখন যিনি প্রধানমন্ত্রী, তখন খালেদা জিয়া কী বলেছিলেন বা কী পরিস্থিতি হয়েছিল। তারেক রহমানকে দেখে এসেছি এমন অবস্থায়, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন। সেজন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত। জি, মেজর শামসুল হায়দার সিদ্দিকী, মনে পড়ে এই দিনের কথা। আপনি জানেন যে 7 মার্চ 2007 সালে তারেক রহমানকে আটক করা হয়েছিল। অবশ্য 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি মুক্তি পান এবং 11 সেপ্টেম্বর তিনি লন্ডনে চলে যান। আবার 2007 সালের 16 জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। 3 সেপ্টেম্বর বেগম খালেদা জিয়াকেও গ্রেপ্তার করা হয়। তো আমি তারেক রহমানকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো তাকে প্রথম যখন গ্রেপ্তার হলো তাকে তো পেলেন, তারপরে তিনি রিমান্ডে গেলেন। যদি বলতেন কেমন পেলেন, কেমন দেখলেন, কেমন হলো। জি জি, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি যে ছবিটা দেখালেন এটা আমার নিজের দেখা। আপনারা তো আজকে এখানে দেখতেছেন, এটা আমার নিজের দেখা। জিনিসটা কিন্তু এত সহজ না। মা বন্দি, ছেলে বন্দি, ছোট ছেলেও বন্দি, এবং ছেলের এই করুণ দশা মা নিজের চোখে দেখতেছেন। আমি আস্তে আস্তে বলবো, হয়তো আমার আগের ঘটনা পরে বলা হবে, পরের ঘটনা আগে বলা হবে, কিন্তু যা যা বলা হবে সব সত্য। জনাব তারেক রহমান যখন জেলে আসলেন, আপনি যদি তখনকার ভিডিও দেখেন, তো উনি যখন ছোট গেট দিয়ে জেলখানায় ঢুকে, যেখানে আপনি সরাসরি বড় গেট দিয়ে আপনি ঢুকছিলেন, ছোট গেট দিয়ে উনি যখন ঢুকে নাজিমউদ্দিন রোডে আমি ঢুকেছিলাম, আপনি ঢুকেছিলেন। জি, তো ওনার ঢোকার সময় ওনার মাথার উপরে আমি হাতটা দিয়েছিলাম। এই কারণে উনি জীবনে কখনো জেলে আসেন নাই, জেলে জানো নাই, ওই এই সম্পর্কে তার কোনো ধারণা নাই। কিন্তু ওনার মাথাটা যদি জেলের ওই লোহার গেটে লাগে উনি ব্যথা পাবেন, এই উদ্দেশ্যেই কিন্তু উপরে হাতটা দেওয়া হয়েছিল যাতে উনি ব্যথা না পান। তার আগে একটু বলে নেই যে আমি নিজে কিন্তু ব্যক্তিগত 8 বেঙ্গলের একজন অফিসার। আপনারা জানেন যে 8 বেঙ্গলের জেনারেল মেজর জিয়াও 8 বেঙ্গল। বেগম খালেদা জিয়ার সাথে আমার প্রথম দেখা হয় 1983 সালে। আমি তখন 8 বেঙ্গল কুমিল্লায়, উনি তখন বিরোধী দলীয় নেত্রী, কোনো একটা মিটিংয়ের জন্য কুমিল্লা পার হয়ে যেতেছিলেন। তখন 8 বেঙ্গলের সৈনিকরা ওনাকে রাস্তায় আটকায়, মানে দাঁড়া করায়, কারণ ম্যাডাম যেতেছে, ম্যাডামের বাসায় তখন ডিউটি করতেন। তো ম্যাডাম নিজেও নামলেন, নামার পর আমাদের ইউনিটে গেলেন। ইউনিটে তখন সিও ছিল লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল বাশার। আমি ট্রেনিং গ্রাউন্ডে ছিলাম। উনি আমাকে ডেকে আনলেন, বললেন যে ম্যাডাম আমাদের নতুন অফিসার সেকেন্ড লেফটেন্যান্ট হায়দার। আমি ট্রেনিং গ্রাউন্ড থেকে আসলাম, এবং তখন সিওর রুমেই জেনারেল জিয়ার মাথার ক্যাপ এবং স্টিকটা ছিল, যেটা একসময় খালেদা জিয়াই 8 বেঙ্গলে দিয়ে রাখছিলেন। তো উনি সব কিছু দেখলেন, কথাটা বললেন, তারপরে চলে গেলেন। এটা হলো প্রথম দেখা 83 সালে। এখন খালেদা জনাব তারেক রহমানের কথা যে বলেন, এর আগে আমি কথা বলছি শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে, তারপরে আসছে শুধু বেগম খালেদা জিয়া সাহেব, ওনার সম্পর্কে ইদানিং আসতেছে তারেক রহমান সাহেবের জন্য। এই জন্য তারেক রহমান সাহেবের অনেক ঘটনা আছে যেটা মানুষ পরবর্তীতে যা যা শুনে
একটা ঘটনা বলি। উনি যখন আপনি ছবিগুলি যে দেখতেছেন, উনি যখন জেলে আসলেন তখন কিন্তু সুস্থ সবল উনি জেলে থাকতেন। উনি তখনই খুব ভদ্র, অমায়িক, অল্প কথা বলতেন, অল্প খাইতেন, খুব ভদ্র, নম্র। ওনার বাসার থেকে যে খাবারগুলি আসতো আমরা দুজনে নিতাম, অল্প অল্প খেতাম, উনিও খেতেন, আমিও খেতাম। নানা ধরনের কথাবার্তা তখন হইতো। উনি নিজে বন্দী ছিলেন, যার জন্য সাধারণ বন্দীরাও ওনার কাছে যাওয়ার সাহস করতেন, উনি তাদের কথা শুনতেন। পরবর্তীতে আমি শুনছি যে আমাদের অনেক কারারক্ষীরাও অনেক ঘটনা উনি শুনছেন, জানছেন। যখন দেখলেন যে বন্দীরা তখন শীতের মধ্যে নানা কষ্ট থাকে, তখন উনি কিন্তু জেলখানায় কম্বল, শাল এগুলি বিতরণ করছিলেন। রূপম ভাই যিনি আছেন উনি অত্যন্ত বিশ্বস্ত, তখনকার থেকেই উনি তার সঙ্গে আছেন। ওনার মাধ্যমে যখন জনাব তারেক রহমান কোর্টে যান, কোর্টে যে রূপম ভাইয়ের সঙ্গে দেখা করেন, তার মাধ্যমে কিন্তু কম্বল ওগুলি আনছিলেন। রূপম না রুমন ভাই, এই রূপম তারে সবসময় আমি রূপন ভাই বলে, রুমন ভাই। তো এগুলি বলার উদ্দেশ্য, উনি যখন নিজ চোখে দেখলেন যে বন্দীদের এরকম কষ্ট, তখন কিন্তু নিজের থেকেই কম্বল দিলেন। তখন আমরা তার কম্বলগুলি পর্যায়ক্রমে অল্প অল্প নিলাম এবং মানুষের মধ্যে বিতরণ করা হলো। এতে সাধারণ বন্দীরা কিন্তু খুব খুশি হলেন। খুশি হওয়ার কারণে আপনারা এটাও জানেন যে উনি কিন্তু একটা জেল ঈদও করছেন। যখন উনি ঈদ করলেন জেলখানায়, তখন সাধারণ বন্দীরা ওনার সঙ্গে দেখা করার জন্য, হাত মেলানোর জন্য, মোলাকাত করার জন্য একদম লাইন ধরে দাঁড়ায় এবং একজন একজন করে হ্যান্ডশেক করে যেতেছিলেন। এই সংবাদ যখন আমার কাছে আসে, তখন আমি তাকে ওখান থেকে তাড়াতাড়ি সরাই নেই, কারণ জেলখানায় এটা আমরা অ্যালাউ করতে পারি না। অন্যান্য যারা ভিআইপি বন্দী ছিলেন তারাও কিন্তু অনেক সময় চাইতেন জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করার জন্য। আমরা কখনো ওইভাবে তার নিরাপত্তার জন্য অ্যালাউ করি নাই। এতটুকু কথা বলার উদ্দেশ্য হইল যে উনি কিন্তু নর্মালি হাঁটতেছেন, চলাফেরা করছেন, কোথাও কোনো অসুস্থতার কোনো লক্ষণ নাই। বিভিন্ন সময় যেমন কথা বলতাম এটা থাকতেন। এটা হলো ইনিশিয়াল ঘটনা। এবং আরেকটা ঘটনা আপনি হয়তো পরে বলবেন যেই করার, একজন এই মাপের বন্দী যখন জেলখানায় থাকে তখন তার নানা ঘটনা ঘটে। এই ঘটনা শুধু একজনের সঙ্গে ঘটে না, বিভিন্ন সময় উনি যে এতদিন জেলে ছিলেন, কিছু ঘটনা আমি জানি, কিছু ঘটনা ওনার সঙ্গে আরেকজন ছিল কবির নামে একটা ছেলে, উনিও বন্দী ছিলেন, তার সঙ্গে দেখা যায়। এবং যে কথা আরও অনেকেই জানে না, জনাব তারেক রহমানের এই সেন্সগুলি অনেক ভালো। জিয়া নামে আরেকজন বন্দী দেওয়া হয়েছিল তার দেখাশোনা করার জন্য, কিন্তু উনি বয়সে অনেক বড় ছিলেন। জনাব তারেক রহমান সাহেব এটা পছন্দ করেন না, জিয়া বয়স্ক, তারে দিয়ে কাজ করানো এটা উনি পছন্দ করেন। এটা আসলে ইনফ্যাক্ট আমাদেরই ভুল, কারণ কর্তৃপক্ষের কখনো এই নামে দেওয়াটা উচিত হয় নাই। তখন কোনোভাবে হয়তো চলে গেছে। এতটুকু বলার কথা কেন, যে এগুলি অজানা জিনিস, কেউ কখনো জানে না। এই যে জেলখানা উনি থাকলেন, একবার এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি একটা ছোট্ট চিঠি লিখলেন। আমি দাঁড়ানো, চিঠিটা আমাকে দিলেন। চিঠির ওই প্রথম আমি শুনলাম যে জনাব তারেক রহমানের নাম পিনো, উনি হেডিং করলেন পিনো এবং নিচে লেখলেন খালেদা জিয়া। আমি বেগম খালেদা জিয়াকে রিকোয়েস্ট করলাম যে ম্যাডাম, এরপরে আপনি আপনার নামটার লিখেন না, লেখাটা গোটা গোটা অক্ষরে, ছোট্ট চিঠি, সুন্দর চিঠি। মা লিখতেছে ছেলের কাছে, মাও বন্দি, ছেলেও বন্দি।